নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের কিন্তু মহিলাদের বাড়িতে পোড়া বাসন বলো, নোংরা বাসন বলো, মাজতে মাজতে হাতগুলোর অবস্থা থাকে না। আর তারপর কিন্তু আমাদের বাসনও ঠিকঠাক পরিষ্কার হয় না, অনেকখানি বেশি করে ঘষা মাজা করতে হয়। সেই জন্য কিন্তু আমাদের হাতেও অনেক কষ্ট হয়, অনেক বেশি জোর দিয়ে ঘষতে হয়, মাজতে হয়, তথাপিও বাসন পরিষ্কার হয় না। এইসব প্রবলেমের যে সলিউশন আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমাদের যতই বাসন নোংরা হয়ে যাক, পোড়া হয়ে যাক, কারণ কখনো এরকম হয় গ্যাসে রান্না করতে করতে পুড়ে গেছে বাসন, একদম কালো হয়ে যায়। কেউ অবশ্য আবার চুলোতে রান্না করে, যদি খড়ির চুলোতে যদি কেউ কখনো রান্না করে একদম কালো কীরকম মাটি মাটি দাগ হয়ে যায়। তারপর যদি দুধ পোড়া লাগে, ডাল এরকমভাবে বসিয়ে যদি গ্যাসের নিচে মানে বাসনের মধ্যে যদি পড়ে যায়, তাহলে পরে কিন্তু বাসনের নিচে যেমন পোড়া হয়ে যায় তেমনি কিন্তু এরকম একটা কালার ধরে যায়। তো এই পোড়া বাসন কিন্তু অনেক দিনের, সেটা কি করে পরিষ্কার করবে দেখো বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা তো আশা করি প্রত্যেকের বাড়িতেই থাকে। বেকিং সোডা নিয়ে নিতে হবে একটু বেশি করে, নিয়ে তারপর যে জায়গাটায় তোমাদের নোংরা নোংরা রয়েছে সেই জায়গাটার মধ্যে ভালো করে মাখিয়ে অন্তত 10 মিনিট বা 15 মিনিট রেখে দিতে হবে। যদি তোমরা ঘষা মাজা করতে না চাও, বেশি বেশি হাতের জোর লাগাতে না চাও, হাত ব্যথা করতে না চাও, তাহলে কিন্তু এইটুকু সময় তোমাদেরকে দিতে হবে। লাগিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট বসে থাকতে হবে। তারপর 15 মিনিট পরে এর মধ্যে মোটামুটি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিতে হবে। যদি তোমাদের কাছে ভিনিগার না থাকে তাহলে পরে কিন্তু তোমরা লেবুর রসও দিতে পারো। দেখো বন্ধুরা, 15 মিনিট পরে যখন আমি ভিনিগারটা দিলাম, আলগা যে একটা কীরকম মাটি মাটি কালার হয়ে গেছিলো পোড়া রাখতে রাখতে, বাসনটা নোংরা হতে হতে, সেই জায়গাটা কিন্তু ভিনিগার দিতেই কিন্তু 15 মিনিট পরে একটু গলে গলে পড়ছে। তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছ গলে গলে পড়ছে। তোমাদের বাসনও যদি এরকম হয়ে যায় তাহলে পরে কিন্তু তোমরা এরকমভাবে ভিনিগার আর সোডা দিয়ে কিন্তু অনায়াসে পরিষ্কার করতে পারবে। এইবার দেখো বন্ধুরা, আমি একটা পাতলা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি। স্টিল রোলেরও দরকার পড়বে না, একদম নরম হয়ে গেছে, একদম পাতলা। এইবার দেখো আমি আরও পাতলা নিলাম। সবুজগুলো তো এমনি নরম থাকে, সেটা আমরা সবাই জানি। এটা নিয়ে কি করব, এবার আমি একটু ঘষে দেব। দেখো উপরের যেটা আলগা ছিল ময়লা সেটা তো বেরিয়ে গেল, এরকম হলদেটে হলদেটে হয়ে গেছে, কীরকম হয়ে গেছে। কিন্তু এই যেগুলো বেশি ডার্ক দেখেছো কালো কালো, সেটা কিন্তু ডাকছে না। কিন্তু সেটার জন্য কি করতে হবে, একটু জোরে ডলা দিতে হবে। তোমরা চাইলে এই সময় যদি দেখছো যে বেশি ডার্ক হয়ে গেছে, কালোটা যাচ্ছে না, তখন পাতলা স্কচ ব্রাইটের বদলে একটা স্টিল রুল নিয়ে নিতে পারো। কিন্তু আমি তোমাদেরকে স্কচ ব্রাইটটা দিয়ে দেখাচ্ছি। দেখো একটু যদি জোর লাগাও তাহলে পরেই কিন্তু দেখো উঠে যাচ্ছে। তো তোমাদের 10 মিনিট 15 মিনিট ঘষা মাজা, আধা ঘন্টা ধরে জোর লাগানোর থেকে তো মনে হয় 2-3 মিনিট যদি একটু জোরে ডলা দাও তাহলেই কিন্তু উঠে যাচ্ছে। দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এরকমভাবে আমি আমার এই বাসনটাকে পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, অনেক বাসন আমাদের থাকে রান্নাঘরে, যে ব্যবহার তো করা হয় কিন্তু সেগুলোকে পরিষ্কার করা হয় না সবসময়। আর পরিষ্কার না করতে না করতে ওইগুলো বাসনের পেছন দিকটা একদম নোংরা হয়ে থাকে। সেটা যে কি হয়ে যায় অবস্থা, সেটা আমরা কল্পনাও করতে পারি না। তো দেখো সেরকমই বাসন একটা আমার এইটা। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে সাইডে সাইডেও কীরকম হলদেটে হলদেটে হয়ে গেছে, আমি এটাকে এরকমভাবে মেরে নিচ্ছি। দেখো এখন দেখো এরকমভাবে পরিষ্কার করে নিলাম। আশা করছি বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর পরিষ্কার চকচক করছে, কোনো রকম কোনো দাগ কিন্তু বোঝাই যাচ্ছে না যে ছিল। আমার তো খুবই ভালো লাগছে এভাবে পরিষ্কার করে। তোমাদের যদি এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর প্রত্যেকের সাথে শেয়ারও করে দেবে, আর ভিডিওতে কিন্তু লাইক করতে কিন্তু ভুলে যাবে না। এইবার আমি তোমাদেরকে আরেকটা টিপস শেয়ার করব, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য।
দেখো বন্ধুরা কি সুন্দর চকচক করছে। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু এরকম স্কচ ব্রাইট স্টিল উল আমরা বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু ব্যবহার করার পর আমরা সেটা যদি নর্মাল জলে ধুয়ে রাখি সেরকম পরিষ্কার হয় না। আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। দেখো, এখানে আমি গরম জল নিয়ে নিলাম, কেটলি দিয়ে একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে। এই যে স্কচ ব্রাইট স্টিল উল এগুলো যে আছে, লবণ আমি এখানে দিলাম মোটামুটি 2 চামচের মতো দিয়ে, তারপর দিয়ে দিতে হবে ডিটারজেন্ট। 1 চামচ ডিটারজেন্ট পাউডার দেব। এতে করে কি হবে, আমাদের যে স্কচ ব্রাইট স্টিল উলের মধ্যে যে বীজাণু নোংরা যদি কিছু থাকে তাহলে পরে কিন্তু একদম চলে যাবে। এই ভালো করে গুলিয়ে নিয়ে অন্তত 5 থেকে 6 মিনিট আমি এই স্টিল উল আর স্কচ ব্রাইটটা এই গরম জলের মধ্যে চুবিয়ে রেখে দেব। তোমরা নিজেরাই দেখতে পারবে যে কতটা নোংরা বেরিয়েছে। আমি তো এটা নর্মাল জলে তো ধুয়েই নিয়েছি, কিন্তু চোবানোর পর তোমরা দেখবে যে কীরকম হলদেটে হলদেটে রং বেরোবে। যেগুলো আমরা হয়তো এমনি জলে যখন নর্মাল জলে যখন ধুই তখন পরিষ্কার জল বেরোয়, কিন্তু আমাদের তখন মনে হয় যে কত পরিষ্কার, কিন্তু অ্যাকচুয়ালি সেটা বীজাণুমুক্ত হয় না। কিন্তু এভাবে যদি গরম জলে তোমরা ধুয়ে নাও তাহলে কিন্তু তোমাদের স্কচ ব্রাইট আর স্টিল উল যেগুলোই থাকুক বাসন মাজার জিনিসপত্র সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। অন্তত 5 থেকে 10 মিনিট যদি এভাবে চুবিয়ে রাখো, তারপর দেখো জলটা কি নোংরা। তো এরকমভাবে যদি তোমরা এগুলো ধুয়ে নাও তাহলে যত তেলে বা যদি কোনো বীজাণুও থাকে সেগুলো কিন্তু সব মরে যাবে। আর তোমাদের কিন্তু এই যে বাসন যেটা দিয়ে তোমরা মাজো সেটাও কিন্তু একদম পরিষ্কার থাকবে। এবার আমি কি করব, ভালো করে এটা গরম জলে ধুয়ে নিলাম। এবার আমি নর্মাল জল দিয়ে যখন ধোবো তখন দেখবে জলটা কত পরিষ্কার বেরোবে। তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে। এরকম যদি তোমরা না করে থাকো এখনো পর্যন্ত, আমি রিকোয়েস্ট করব এই জিনিসটা কিন্তু অবশ্যই বাড়িতে করো। কারণ যেটা দিয়ে তোমরা বাসন পরিষ্কার করো সেটাই যদি নোংরা থাকে তাহলে আর লাভটা কী বলো। সেই জন্য এরকমভাবে কিন্তু তোমরা অবশ্যই বাসন মাজার যে স্কচ ব্রাইট স্টিল উল যেটাই ব্যবহার করো সেটা কিন্তু এইভাবে গরম জলে দিয়ে বাসন মাজার পরে পরিষ্কার করে রেখো। তাহলে পরে দেখবে তোমাদের বাসনও কিন্তু পরিষ্কার থাকবে, বীজাণুমুক্ত থাকবে।